মতিরহাট ও আলেকজান্ডার মেঘনার অপূর্বতা লক্ষ্মীপুর। জোয়ার ভাটার বিশাল জলরাশি প্রতিক্ষণ স্রোত খেলা, ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে নাচে নৌকা। নদীর বুক থেকে সরাসরি ঢেউ আছড়ে পড়ে কুলের বেলাভূমিতে। এমন দৃশ্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা সৈকত। সুযোগ পেলেই আমরা শুধু ঘুরি, দেখার আসলে শেষ নেই। কারণ আমি ঘুরেছি, এই যে সি ট্রাকগুলো লঞ্চে উঠেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখার মতো অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। কমলনগর চন্দ্রহাট থেকে আসছি, আলেকজান্ডার ঘোরার জন্য আসছি। আমরা সমস্ত ফ্রেন্ড সাইকেল একসাথে হয়ে আসলাম। আমরা ভালো এনজয় করছি আজকে। আমরা নদীর পাড়ে গেছি ঘোরার জন্য। নদীর অনেক স্রোত আছে, বাট আমরা নৌকা ভ্রমণ করিনি। এর আগে আমরা একবার নৌকা ভ্রমণ করছি, কিন্তু আজকে আমরা কোনো নৌকা ভ্রমণ করি না। আমরা খুবই এনজয় করছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। জেলার সর্বদক্ষিণের জনপদ কমলনগর ও রামগতির পশ্চিম উপকূলের সীমানা ছুঁয়ে এই দুটি সৈকতের অবস্থান। নদীর বাঁধ হলে পর্যটকদের দৃষ্টি কেড়ে নেবে মেঘনায়। এ জেলায় ইলিশের অবদান যদিও অনন্য, তবে সৈকত দুটিও জেলাকে পরিচিত করেছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার উন্নয়ন ও বেড়িবাঁধ আলেকজান্ডার এলাকার ৫ কিলোমিটার দেশি বিদেশি পর্যটকদের মন কেড়েছে। আমরা ওদের সাধুঘাট থেকে মাইদির পশ্চিম ওদের সাধুঘাট থেকে আসলাম এখানে ঘোরার জন্য, আলেকজান্ডার ঘোরার জন্য আসলাম। বর্তমানে স্থানটি অঘোষিত পর্যটন স্পটে পর্যটকদের ভিড়। খরচে কম সময়ে কেনা যায় এমন স্থানে ভ্রমণ। মতিরহাট মেঘনা সৈকত। প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে গড়ে ওঠা এই স্থানটি ইতিমধ্যে নজর কেড়েছে কাছের ও দূরের পর্যটকদের। ভ্রমণ পিপাসু বহু পর্যটক ও পর্যটনমুখী অনেক সংগঠনের পা পড়েছে জেলার কমলনগরের মতিরহাটের মেঘনার তীরে। এখানে সমুদ্র সৈকত যে কারো মনের গভীরে নাড়া দেবে। এখানে সৈকত জেগে আছে, যে কেউ চাইলেই বেলাভূমির পথ ধরে হাঁটতে পারবে বহুদূর। ইচ্ছে করলে নদীতে গোসল করতেও কারোর জন্য মানা নেই। এখানে সৈকত ও বেড়িবাঁধ দুটোই রয়েছে, আর নদীর পাড়ে নারকেল সুপারির বিশাল বাগান তো আছেই, যেখানে বেলা কাটানোর কোনো ব্যাপারই না। মতিরহাট মেঘনা সৈকত যেতে হলে প্রথমে যেতে হবে জেলা শহরের জুমুর স্টেশন। সেখান থেকে বাস অথবা সিএনজি করে রামগতি রোডে তোরাবগঞ্জ এবং সেখান থেকে সিএনজি করে মতিরহাট রোডে একদম নদীর পার। আলেকজান্ডার মেঘনা সৈকত জেলার রামগতি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি মূলত একটি বেড়িবাঁধ। মেঘনার বাঙ্গন থেকে জেলার রামগতি বাঙ্গন কবলিত মানুষের ভিটে রক্ষার জন্য এই নদীর বাঁধ নির্মাণ করা হয়েছিল। আলেকজান্ডার শহর ঘিরে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। শহর ও নদী খুব কাছাকাছি হওয়াতে পর্যটকরা ইচ্ছে করলেই বেড়িবাঁধে যেতে পারেন। তাই এখানে পর্যটক সমাগম তুলনামূলক অনেক বেশি। এই বেড়িবাঁধ থেকে দক্ষিণে তাকালে কোনো জনপদ চোখে পড়বে না। দক্ষিণে যত দূর চোখ যাবে, চোখটা যেন নদীর দিকেই ছুটবে। নদীর ঢেউগুলো আছড়ে পড়ে বাঁধের উপর। লোক সমাগম দেখে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই স্পটগুলোর কথা বললেন, কুয়াশাকর দিঘি বা মধু চৌধুরীর ঘাট বা আমাদের যে দালাল বাজার জমিদার বাড়ি রয়েছে, আমাদের বিনোদন স্পট আসলে লক্ষ্মীপুরে খুবই কম। এবং এইসব জায়গা, সেই সাথে রামগতিতে যে আমাদের বেড়িবাঁধ রয়েছে, মানে এইসব জায়গাগুলোতে আমাদের লক্ষ্মীপুরবাসী তারা ঘোরাঘুরি করেন এবং যারা ভ্রমণ পিপাসু আছেন তারা এইসব জায়গায় মোটামুটি রেগুলারই পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান। তো ঈদ উপলক্ষে আরও বেশি হবে বলেই আমরা মনে করছি। শুধু ঈদ উপলক্ষে নয়, ঈদ ছাড়াও আমরা এখানে কিন্তু আলাদাভাবে স্পেশালি কুয়াশাপুরের দিঘিতে প্রতিনিয়তই আমাদের অনেক লোকজন, অনেক লক্ষ্মীপুরবাসীরা ঘুরতে আসেন, বেড়াতে আসেন। সেখানে কিন্তু পাশে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে এবং ইতিমধ্যে আমি এবং এসপি মহোদয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওখানে নিরাপত্তা ব্যবস্থা যেন আরও জোরদার করা যায় এবং সেই বিষয়গুলো লোকজনের তদারকিতে থাকে, সেই কার্যক্রম আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে।
পর্যটকরা ভ্রমণ ক্লান্ত হলে একটু বসেই যেন ক্লান্তি দূর করতে পারে সেই ব্যবস্থাটুকু করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি আরো একটি দারুণ দৃশ্যে দেখা মিলে এই নদীর পাড়ে। এখানে স্থাপন করা হয়েছে ল্যাম্পপোস্ট, ফলে রাতের বেলাও নির্বিঘ্নে নদীর পাড়ে আড্ডা গল্প জমানো সম্ভব হচ্ছে। শুধু প্রশাসন নয়, এই সৈকতের সুরক্ষায় স্বপ্ন দিয়ে নামের একটি সামাজিক সংগঠনও বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সৈকতের পরিবেশ যেন পরিষ্কার থাকে। অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর।